হ্যাঁ প্রিয় দর্শক, সবারই তো ইচ্ছা করে মনিটাইজেশন অন করা, কিন্তু এই মনিটাইজেশন অন করা সবার কপালেই তো আর জোরে না। সো আর নয় টেনশন, এবার চলে এসেছে টেকনিশিয়াল সাপোর্ট মাত্র 24 থেকে 72 ঘন্টার ভিতরে 60K ওয়াচ টাইম পূরণ করার টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দেবো। হ্যাঁ প্রিয় দর্শক, সত্যি শুনেছেন, মাত্র 24 থেকে 72 আমাদের টিপস এন্ড আজকের ভিডিওটা হতে চলেছে আপনাদের কাছে বেস্ট অফ দ্য বেস্ট একটা ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের কাছে হতে চলেছে বেস্ট অফ দ্য বেস্ট ভিডিও। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দিস ভিডিও রাইট নাও। সর্বপ্রথম আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল এবং আপনারা যেটাতে 60K ওয়াচ টাইম পূরণ করতে চান, সেটা পেজ বা হোক প্রোফাইল, সেখান থেকে চলে যাব আমরা সর্বপ্রথম এখানে। এবং এখান থেকে এইটা অর্থাৎ থ্রি ডট টিপ দিয়ে আমাদের যে কপি লিঙ্ক অর্থাৎ কপি লিঙ্কটা আমাদের সর্বপ্রথম কপি করে নিতে হবে। এখানে দিস পেজ ইজ লিঙ্ক কপি, আমাদের এটা করে করা হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্রোমো ব্রাউজারে। ক্রোমো ব্রাউজার বা যাদের কাছে যেটা থাকে সেটা নেবেন। আমার কাছে ক্রোমো ব্রাউজার আছে, অর্থাৎ ক্রোমো ব্রাউজারে ঢোকা। ক্রোমো ব্রাউজারে ঢোকার পর এখানে যাবো আমরা সার্চে আমাদেরকে লিখতে হবে ফেসবুক ফেসবুক HTML কোড জেনারেটর। ফেসবুক HTML কোড জেনারেটর। এখান থেকে প্রথম যে লিঙ্কটা এই লিঙ্কটা আমাদেরকে নিতে হবে। প্রথম এই লিঙ্কটা আমাদেরকে নিতে হবে। সো আমরা প্রথমে লিঙ্কটাতে ক্লিক করলাম এবং চলে গেলাম আমাদের নতুন একটা পপ আপ। এবং এখানে দেখতে লেখা রয়েছে সর্বপ্রথম কোড জেনারেটর, তারপরে লেখা রয়েছে এই ইউআরএল অফ পোস্ট, এন্ড এখানে দেখেন একটা ফাঁকা ঘর রয়েছে এবং এখানে রয়েছে কোড জেনারেটর। সো আমরা যে লিঙ্কটা কপি করছিলাম ফেসবুক পেজে, অর্থাৎ ওই লিঙ্কটা এখানে না দিয়ে আমরা আবারও চলে যাবো ফেসবুকে। এখান থেকে আমাদের একটা ভিডিও নিতে হবে, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টার একটা ভিডিও নিতে হবে আমাদের। 3 থেকে 4 ঘন্টার একটা ভিডিও অত বড় ভিডিও নয়, এই জন্য আমরা প্রথম এই ভিডিওটা একটা নিলাম, 1 মিনিটের একটা ভিডিও, এটা কপি করে দিলাম। ওকে, কপি করে নিয়ে আমরা আবার চলে গেলাম এখানটাতে এবং এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখেন লেখা রয়েছে ইউআরএল পোস্ট। আমি জুম করছি, দেখছেন ইউআরএল পোস্টটার উপরে একটি টিপ দেবো। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পুরো সবগুলো যা আছে সব শুরু থেকে শেষ পর্যন্ত ডিলিট করে দেবো এবং এইটা পেস্ট করে দিই। দেওয়ার পর আমাদের নতুন ইয়ে আছে এবং এখান থেকে আসার পর দেখেন লেখা রয়েছে কোড জেনারেটর। ওকে, এখানে দেখেন কোড জেনারেটর। ওকে, আমরা এই কোড জেনারেটরের উপর একটা টিপ দেবো। এখানে কোড জেনারেটরের উপর টিপ দিব, আবারও আরেকবার কোড জেনারেটরের উপর টিপ দিব। ওকে, কোড জেনারেটরের উপর টিপ দেওয়ার পরে দেখেন নতুন একটা পপ আপ অন হয়ে গেছে। ওকে, শো করছে নতুন একটা পপ আপ। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে জাভা আর একটা আছে ইফ। ওকে, এই জাভাটার উপর আমরা হচ্ছে টিপ দিব, ঠিক আছে। তারপর আমাদেরকে এইটার উপর ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমরা এটার উপর ক্লিক করে দিলাম এবং এটার উপর দেখেন অনেকটা কোড আছে, আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু কপি করে নিতে পারবো। ওকে, হুবহু কপি করে নিলাম এবং এরপর আমাদের সেকেন্ড আরো একটা ইলেক্ট হবে, সেটার নাম হচ্ছে W3 স্কুল, অর্থাৎ W3 স্কুল। এই দেখুন লেখা রয়েছে W3 স্কুল। এই W3 স্কুল ওয়েবসাইটের ভিতরে গেল এন্ড দেন প্রথম যে ওয়েবসাইটটা আছে W3 স্কুল, এই ওয়েবসাইটটার উপর আমরা টিপ দিয়ে দিব। ওকে, আমরা চলে গেলাম W3 স্কুল ওয়েবসাইটের ভিতরে এবং এখানে দেখুন লেখা রয়েছে পরপর 4টা অপশন রয়েছে, LER, HTML, ভিডিও টাবিং এবং HTML রেশিও। ওকে, আমরা প্রথমটার উপর একটা টিপ দিয়ে দেবো এবং দেন আমরা আমাদের একটা ইস্যু পপ আপ শুরু হয়ে গেছে এবং দেখেন নিচে একটু স্ক্রল করার পর দেখুন লেখা আছে ট্রাই ইট ইয়োর সেলফ। ওকে, আমরা ট্রাই ইট ইয়োর সেলফ এর উপর টিপ দিব, আমাদের নতুন আরেকটা পপ আপ শুরু হয়ে গেছে। দেখুন এই ঘরটাতে যা কোড আছে সব কোড রিমুভ করে দিয়ে আমরা যে কোডটা HTML-টাও আগে কপি করছি, সেই HTML-টা আমরা এখানে বসিয়ে দেবো। এটা হুবহু করে এটা যেটা আছে পুরোটা সম্পূর্ণটা সবগুলা কেটে দিতে হবে, সব বসিয়ে দেবো, দেন পেস্ট করবো। ওকে, তারপর যে কোডটা আমরা কপি করছিলাম এই কোডটা আমরা পেস্ট করে দিলাম দেবো। যত খুশি যতবার পেস্ট করবে ততগুলো ভিডিওটা এখানে প্লে হবে। আমরা 2টা নিলাম এন্ড আরেকটা নিলাম, আমরা 3টা নিলাম এবং 3টা ভিডিও কপি পেয়ে মানে 3টা এটা HTML কপি করার পর এখানে পেস্ট করছি। দেন দেখেন এখানে সুন্দর করে লেখা আছে রান। এই রানের উপর আমরা একটা টিপ দিয়ে দিব। ওকে, রানের উপর একটা টিপ দিয়ে দিলাম, আমরা রানের উপর টিপ দিয়ে দিলাম। দেখুন রানের উপর টিপ দেওয়ার পরে নিচে দেখেন আরেকটা পপ আপ এসেছে, দেখেন 3টা ভিডিও রেশিও চলে এসেছে। এখান থেকে আমরা এই ভিডিওগুলো প্লে করে দিব। সাউন্ডটা কমিয়ে দিই, 3টা ভিডিও প্লে করে দিব। ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র মেটার্নিটি সাউন্ডটা 3টা ভিডিও পরপর আমরা প্লে করে দিলাম। সাউন্ডটা দিয়ে দেখুন 3টা ভিডিও এইভাবে যদি মানে দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দেন বা ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে এবার 5-6টা করে HTML দিয়ে ভিডিও প্লে করে রাখেন, মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে অর্থাৎ 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার 60 ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। 100% গ্যারান্টি
অবশ্যই এভাবে আমার দেখানো টিক্সটা যদি ফলো করে তাহলে 24 থেকে 72 ঘন্টার ভিতরে 100% 60K ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবং যাদের 60K ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর ফলোয়ার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফলোয়ার আপনাদেরকে দিয়ে দেবো। সো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত, বাই বাই, টাটা, লাভ ইউ গাইস।